আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? গত দুদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা বিয়েকে কেন্দ্র করে তুমুল হট্টগোল, আলোচনা সমালোচনা, এক কথায় বলা যায় টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। কার বিয়ের কথা বলছি আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন। আমরা বলছি ডাকসু ভিপি সাদিক কায়েম, তার কথা বলছি। সাদিক কায়েমের বিয়েটা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এই বিয়েতে কত টাকা খরচ হয়েছে, সাদিক কায়েম কত টাকা খরচ করলেন, যেহেতু এত বড় আয়োজন, বাংলাদেশের কোনো ব্যক্তিত্ব, বড় বড় রথী মহারথী যারা আছে কেউ বাকি নেই, প্রত্যেকেই তার বিয়েতে হাজির হয়েছিলেন এবং এটি একটা এলাহি কাণ্ড। এই বিয়ের পরে সোশ্যাল মিডিয়ায় একটি শ্রেণী উঠে পড়ে লেগেছে সাদিক কায়েম এত টাকা পেল কোথায়, সে তো মহা দুর্নীতিবাজ, সে ডাকসুর সমস্ত টাকা পয়সা মেরে দিয়ে এই বিয়ের টাকা জমিয়েছে এবং এইখানে সমস্ত খরচ করেছে। তুরস্ক থেকে যে টাকা এনেছে, বাহির থেকে যে টাকাগুলো এনেছে, মসজিদের সংস্কার করার জন্য যে টাকা এনেছে, তারপরে কেন্দ্রীয় খেলার মাঠের জন্য যে টাকা এনেছে, এই টাকাগুলো সে খরচ না করে সমস্ত টাকা তার বিয়েতে খরচ করেছে। এই ধরনের কথা ইতিমধ্যে একেবারে বাজার ছয়লাভ হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়াল তথ্য কি আপনারা জানেন? সাদিক কায়েমের এই বিয়েতে সাদিক কায়েমের 1 লক্ষ টাকাও খরচ হয় নাই। হ্যাঁ, এটাই বাস্তব, 1 লক্ষ টাকাও খরচ হয় নাই। আমি আপনাদেরকে একেবারে সেটা প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। এবং এই যে এত বড় খরচ, এটা কে করেছেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার সাথে একটু থাকতে হবে, একটু শুনতে হবে, আপনাদের এটা শোনা দরকার আছে। তার আগে একটু বলে নেই চলেন যে সাদিক কায়েমের যে বিয়েটা হলো, এই বিয়েতে আপনারা কাকে কাকে দেখেছেন? সেখানে এনসিপির সকল নেতাদের দেখেছেন, বিএনপির অধিকাংশ নেতাদের দেখেছেন, আমরা ইশরাক হোসেনকে দেখেছি, ডক্টর ইউনুসকে দাওয়াত করা হয়েছিল, তারপরে 3 বাহিনীর যে বিভিন্ন সদস্য রয়েছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দাওয়াত করা হয়েছিল, ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকেও দাওয়াত করা হয়েছিল, কিন্তু এনারা আসেন নাই। দেখেছেন রাকিবউদ্দিন এবং নাসিরকে দেখেছেন, এরা আসবেন না, কারণ এরা এখনো ওই মানের উদার হতে পারে নাই। যে মানের উদার ছাত্র শিবির, এনসিপি এরা হতে পেরেছে, ছাত্রদল সেই মানের উদার হতে পারে নাই। এই কারণে কেন পারে নাই সেটারও আবার আলাদা একটা আলাপ আছে। ছাত্রদলের কর্মীরা বিভিন্ন তাদের পোস্টে উষ্মা প্রকাশ করে বলেছেন, এই শিবির, এই সাদেক কায়েম নিজে বিএনপি এবং ছাত্রদলের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়িয়েছে, তার বিয়েতে যখন নেতারা যায় তখন আমাদের রক্তক্ষরণ হয়। বুঝতে পেরেছেন তো কোন মানের কর্মী সমর্থক এরা? এরা এটুকু ভুলেই গেছে যে রাজনীতি এক জিনিস আর পারস্পরিক সহমর্মিতা, সামাজিকতা এটা সম্পূর্ণ আলাদা জিনিস। ও ভাই, আপনার এক ভাই বিএনপি করে, এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই জামাত করে না? আপনি কি আপনার ওই ভাইটাকে রাজনৈতিক মত বিভেদের কারণে তাকে দূরে ঠেলে দেন? আপনারা এটা করেন ভাই, না হলে গ্রামে গঞ্জে এত মারামারি কেন হয়, এত গ্যাঞ্জাম কেন হয়? কিন্তু নেতারা বিশ্বাস করেন এই কাজ করে না। নেতাদের সাথে, প্রত্যেক নেতার সাথে প্রত্যেক নেতার একটা আন্তরিকতা রয়েছে এবং তারা কখনো মারামারিতে জড়ায় না, গ্যাঞ্জামে জড়ায় না। তারা এই আপনাদের মতো আবুলদেরকে দিয়ে গ্রামে গঞ্জে সব জায়গায় মারামারি বাঁধিয়ে দিয়ে তারা ঠিকই ফায়দা লোটে। যাই হোক, আমার বিষয় সেটা নয়। বিষয় ছাত্র দলের নেতাকর্মীদের কাউকে দেখা যায় নাই, তারা সেখানে আসে নাই। কেন আসে নাই এই ব্যাপারে তারা জবাব দেবে। এখন আসেন আমরা সাদিক কায়েমের বিয়ের খরচের ব্যাপারটা বলি। তার আগে বলি যে বিয়েটা কেন ঐতিহাসিক। এই নিকট অতীতে আমরা বিভিন্ন সময় শুনেছি বিভিন্ন অমুক মন্ত্রীর ছেলে হেলিকপ্টারে বিয়ে করতে গেছে, তারপরে অমুক কিছুতে করতে গেছে, অমুক তমক কিছুতে করতে গেছে, অনেক খবর আমরা শুনেছি। কিন্তু এইরকম ইতিহাস সৃষ্টি করা একটি বিয়ে আমার মনে হয় নিকট অতীতে আপনারা কেউ দেখেন নাই, আমরাও দেখি নাই। এইখানে রাজনীতি পাড়া, সংস্কৃতি পাড়া এমন কোনো অঙ্গন ছিল না যে অঙ্গনের লোকের এখানে অনুপস্থিত ছিল। প্রতিটা সেক্টর থেকে এখানে লোকের অংশগ্রহণ এবং এটা একটা সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়েছিল। আপনারা দেখেছেন যে শহীদ আবু সাইদ মিলনায়তনে সেখানে অতিথিরা যখন প্রবেশ করেছে, অতিথিদের শুভকামনা জানানোর জন্য সেখানে কাওয়ালি সঙ্গীতের মাধ্যমে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। একটা ব্যান্ড বা ডিজে পার্টি কিন্তু করা হয় নাই। এটা কিন্তু একটা পরিষ্কার রাজনৈতিক বার্তা দিয়েছে, এটা ইঙ্গিত প্রদান করেছে যে আগামীর রাজনীতি, আগামীর বাংলাদেশ কোন দিকে যেতে যাচ্ছে এবং আমাদের কি করতে হবে, আমাদের সংস্কৃতি কি হবে। এই বার্তা কিন্তু সাদিক কায়েমের বিয়ের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সাদিক কায়েম আরো একটি বার্তা ছড়িয়ে দিয়েছে, তার নিজের বার্তা।
তিনি কি হতে চান, কোন জায়গায় তিনি নিজেকে দাঁড় করাতে চান, এই বার্তা কিন্তু তিনি রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েছেন। এবং তিনি যে অ্যাকচুয়াল দেশের একজন ভবিষ্যৎ নেতা হতে যাচ্ছেন সেটা কিন্তু মানুষকে জানান দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। সমস্ত নেতা নেত্রীদের ডেকে এনে, সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে এনে, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে ডেকে এনে, সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকে ডেকে এনে, বুদ্ধিজীবীদেরকে ডেকে এনে, এমনকি কূটনীতিকরা পর্যন্ত বাদ যায় নাই। কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেছেন এই ছেলের চিন্তা ভাবনা? অথচ একই সাথে কিন্তু আবিদ এবং এই সাদিক, আবিদ কিন্তু সাদিকের বড়। আবিদের কি অর্জন, তার কি অর্জন, সে জীবনে আর কতটুকু যেতে পারবে? বুদ্ধি যদি থাকে মাথায় তাহলে অনেক কিছু করা সম্ভব। সাদিক কায়েম কিন্তু তার নিজের উপস্থিতির জানান দিয়ে দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। সে যে মেয়র হতে যাচ্ছে এই ইঙ্গিত কিন্তু সে দিয়ে দিয়েছে। এইবার আসেন, বুদ্ধি থাকলে কোনো টাকা খরচ না করেও এরকম খরচ কিভাবে করা যায়, এরকম একটা রাজকীয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান কিভাবে করা যায়। সাদিক কায়েমের বিয়েতে সর্বসাকুল্যে হয়তো সাদিক কায়েমের নিজের লাখখানেক টাকা খরচ হয়েছে। কিভাবে? এই লাখখানেক টাকা কি শুধুমাত্র গেটে যে টাকাটা দেয়া হয়েছে, ওই যে ফুলের ডালা বানিয়ে টাকা দিয়ে বানানো হয়েছিল, এখানে কত টাকা থাকতে পারে? ওখানে আপনারা দেখেছেন 10 টাকা আর 20 টাকার নোট, চকচকে টাকা। তো এটা সব মিলে হয়তো লাখখানেক টাকা হবে। আর এদিক ওদিক গুছিয়ে হয়তো আর 2-1 লাখ টাকা সব মিলে। কারণ এখানে সাদিক কায়েমের কিন্তু কোনো বরযাত্রী নিয়ে যেতে হয় নাই, কোনো গাড়ি বহর নিয়ে যেতে হয় নাই। আমরা এলাকার বিভিন্ন বিয়েতে যেটা দেখি, বরযাত্রী যিনি বর থাকেন, বর পক্ষের খরচ হয় হচ্ছে মাইক্রো ভাড়া করতে যে টাকাটা লাগে অতিথিদের নিয়ে যাওয়ার জন্য। তো এই মাইক্রো ভাড়ার জন্য যদি কেউ 50টা 100টা মাইক্রো নিয়ে যায় তাহলে কিন্তু সেখানে তার ব্যাপক একটা খরচ হয়। এক একটা মাইক্রো ভাড়া মনে করেন 10,000 20,000 টাকা। তো এইটা একটা খরচ। তো এই খরচ কি সাদিক কায়েমের লেগেছে? লাগে নাই তো, একটা মাইক্রোও তার লাগে নাই। শুধু সাদিক কায়েম নিজে যে মাইক্রোটায় গিয়েছে ওইটা। কারণ বিয়েটা হয়েছে কোথায়? সব তো ঢাকায়, ঢাকার বুকে হয়েছে, ঢাকা মসজিদের ভিতরে হয়েছে। বাংলাদেশের কোন নেতা মসজিদে বিয়ে করেছে এরকম ইতিহাস আছে? এবং এরপর থেকে এটা চালু হলো, এরপরে দেখবেন হবে, অনেকেই করবে। আর বিয়ের অনুষ্ঠানটা হলো কোথায়? ওইখান থেকে অল্প কয়েক কদম দূরেই আবু সাইদ অডিটোরিয়ামে। তো এখানে অনেকেই যাদের নিজস্ব বাহনে চলে গিয়েছে, কেউ রিক্সায় গিয়েছে, কেউ নিজস্ব গাড়িতে গেছে, হ্যাঁ, কেউ হেঁটে গিয়েছে, পায়ে হেঁটে। এবং উৎসুক জনতা কিন্তু এখানে বেশি ছিল। তার মানে কি সাদিক কায়েম কিন্তু এদের নিজের টাকা খরচ করে মাইক্রো ভাড়া করে এদেরকে নিয়ে যেতে হয় নাই। এইবার সবচেয়ে বড় প্রশ্ন যেটা, যারা সাদিক কায়েমের দুর্নীতির বিষয়ে মুখ খুলেছেন যে এত টাকা সে পেল কোথায়, আসলে তাদের বিয়ে সম্পর্কে কোনো ধারণা নাই। যারা এই গুজবটা ছড়াচ্ছে, এই অভিযোগটা যারা ছড়াচ্ছে যে সাদিক কায়েম এত টাকা কোথায় পেল, তারা যদি কোনো সামাজিক জীব হতো, কোনো সমাজবদ্ধ মানুষ হতো, তাহলে তাদের এই ধারণা থাকতো। অ্যাকচুয়াল নাই, তাদের এই ধারণা নাই। কারণ আপনারা জানেন, আমরা সবাই জানি, বিয়েতে মেহমানদারির দায়িত্ব কাদের? কারা করে মেহমানদারি? মেয়ে পক্ষ করে। আপনারা যারা বিয়ে করেছেন, আমরা যারা বিভিন্ন জায়গায় গিয়েছি, বিয়ে অনুষ্ঠানে গিয়েছি, ওই যে আগেই বললাম যে ছেলে পক্ষর দায়িত্ব শুধু মাইক্রোটা ভাড়া করে মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছানো। এরপরে ওইখানে যত খাওয়া দাওয়া, যদি ঢাকার বুকে যারা করেন আপনারা জানেন যে এই কনভেনশন হল ভাড়া করা, এই সব কার দায়িত্ব? মেয়ের বাবার দায়িত্ব। সবকিছুই কিন্তু মেয়ের বাবা করে থাকেন, মেয়ে পক্ষ করে থাকেন। সাদিক কায়েমের শ্বশুরের নাম কি জানেন? আয়ুব আলী ফরাজি। নামের আগে পিছিয়ে হয়তো আরো কিছু থাকতে পারে। এই ব্যক্তি আবার কে জানেন? এই ব্যক্তি হচ্ছে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান। তার মানে কি? রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মানে কি? এবং তার ল্যান্ড প্রপার্টিজের ব্যবসা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক তিনি। তাহলে আর তার মেয়ে তো ডাক্তার, এটাও আপনারা জানেন। তো তার মেয়ের বিয়েতে এরকম একজন কোটিপতি মানুষ, তার মেয়ের বিয়েতে ঢাকার অভিজাত এলাকায় তিনি আয়োজন করবেন না, তিনি হাজার হাজার মানুষকে খাওয়াতে পারবেন না, এটা কি কল্পনা করা যায়? এই ঢাকাতে যারা গরিব মানুষ, আমি তো ঢাকাতে বেশ কিছু বিয়েতে অংশগ্রহণ করেছি, যাদের খুব বেশি অর্থবিত্ত নাই, তারপরেও তারা 5-10 লাখ টাকা খরচ করে কনভেনশন হলগুলোতে ছেলে মেয়েদের বিয়েতে। সেক্ষেত্রে উনি তো বললাম হাজার হাজার কোটি টাকার মালিক। আর আগেই বলেছি যে এই দায়িত্বটা পুরাটাই মেয়ের বাবার। তার মানে সাদিক কায়েমের যিনি শ্বশুর, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান, তিনি এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন। যত রাজনৈতিক নেতৃত্ব গিয়েছে, যত ব্যক্তিবর্গ সেখানে গিয়েছে, সমস্ত অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব
মেয়ের বাবার ছিল এবং এই মেহমানদারি করেছেন মেয়ের বাবা। তার মানে রাজনৈতিক ব্যক্তিত্বরা গিয়েছে নিজের গাড়িতে, সাদিক কায়েমকে গাড়ি ভাড়া করতে হয়নি, তারা নিজস্ব বাহনে চলে গেছে, নিজস্ব ওয়েতে চলে গেছে, কনভেনশন হল পর্যন্ত পৌঁছানোর পরে এরপরে সমস্ত খরচটা বেয়ার করেছে মেয়ের বাবা। এইটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এইটাই আমাদের সামাজিক সংস্কৃতি, এটাই চলে আসছে। তাহলে যারা এবার বলছেন যে সাদিক কায়েম এত টাকা কোথায় পেল, তাহলে কত টাকা খরচ হয়েছে এবার বুঝতে পারছেন তো? আর টাকার যোগানদাতাকে এবার বুঝতে পারছেন তো? যদি বুঝতে না পারেন তাহলে গ্রামে চলে যান, গ্রামে গিয়ে কিছু বিয়েতে অংশগ্রহণ করেন, করলে পরে তখন আপনাদের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে, তাছাড়া আপনাদের মাথা খুলবে না। এরপরেও যদি আপনি এই প্রশ্ন উত্থাপন করেন যে এত টাকা কোথায় পেল, তার মানে বুঝতে হবে হয় আপনার মানসিক সমস্যা আছে, না হয় আপনার সমস্যা অন্য কোনো জায়গায় বংশগত, মানুষকে বিরোধিতা করাই আপনার দায়িত্ব, এছাড়া অন্য কিছু নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমার এই আলাপ শোনার পরে আপনাদের কাছে কি মনে হলো? সাদিক কায়েম যে পরিমাণ টাকা খরচ করেছে সেটা আমার সাথে মেলে কিনা জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।